রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা তোমাদের সন্তানের ভালো একটা নাম রাখো। হাদিস শরীফের মধ্যে আসছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাম্মু আসমাইল আম্বিয়া, তোমরা তোমাদের সন্তানের নামগুলো রাখো নবীদের সাথে। নবীদের নামটা যেমন, এই নবীদের সাথে মিলিয়ে তোমরা তোমাদের সন্তানের নামগুলো রাখো। অন্য হাদিসের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাম্মু ইসমি, তোমরা তোমাদের সন্তানের নাম আমার নামে নাম রাখো। সুবহানাল্লাহ। এমনকি বুখারী শরীফ এবং মুসলিম শরীফের হাদিসের মধ্যে আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن أحب أسمائكم إلى الله عبد الله وعبد الرحمن। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অধিক প্রিয় দুইটি নাম, এই দুইটি নামের মধ্যে একটি হচ্ছে আব্দুল্লাহ এবং আরেকটি হচ্ছে আব্দুর রহমান। সিরাতে হালাবিয়া নামক একটি কিতাব রয়েছে, এই কিতাবের মধ্যে আছে, সন্তানের যখন ভালো নাম কোনো মা বাবা রাখবে, হাসরের মাঠে কিয়ামতের ময়দানে যেই মা বাবা তাদের সন্তানের ভালো নাম রেখেছে, নবীদের নামের সাথে নাম রেখেছে, ভালো নাম তাদের নাম রেখেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের মাঠে কিয়ামতের ময়দানে নবীদেরকে নাম ধরে যখন হাসরের ময়দানে ডাকবে, নবীদেরকে নাম ধরে ডাকার সাথে সাথে যদি ইব্রাহিম নবীকে ডাকতে বাবা, তাহলে হাসরের মাঠে কিয়ামতের ময়দানে হাজার হাজার লক্ষ লক্ষ ইব্রাহিম নামের মানুষ চলে আসবে। সুবহানাল্লাহ। আল্লাহ তখন বলবেন, আমি তো তোমাদেরকে ডাকি না, আমি ইব্রাহিম নবীকে ডেকেছি। তখন ওই মানুষগুলা বলবে, আল্লাহ আমাদের মা বাবা তো আমাদের নাম নবীদের নামের সাথে মিলিয়ে রেখেছে। সুবহানাল্লাহ। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন যে তোমাদের মা বাবা তোমাদের সন্তানের তোমাদের নামগুলা নবীদেরকে মহব্বত করে নবীদের নামের সাথে মিলিয়ে রেখেছে, যাও আজকে তোমাদেরকে ভালো নাম রাখার কারণে, নবীদেরকে মহব্বত করে নবীদের নামের সাথে মিলিয়ে নাম রাখার কারণে আমি আজকে তোমাদেরকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ।